এদিকে বাংলাদেশ সংকটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শকেই মান্যতা মোদির। মমতার যে 4 দফা প্রস্তাব বিবেচনাধীন কেন্দ্রের কাছে। অবিলম্বে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। বাংলাদেশে ভারতীয় প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব। কথা বলবো আর বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্ত, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যা যা বলেছিলেন, শান্তি সেনা পাঠানোর কথা, আরও যে সমস্ত তার মতামত ছিল, রাজ্যের পক্ষ থেকে যা যা পদক্ষেপের কথা ভাবা হয়েছিল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে, সেক্ষেত্রে তাহলে কেন্দ্রেরও সমর্থন বা সম্মতি রয়েছে? না, প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন তার মূল কথাটা ছিল এই যে বাংলাদেশের ঘটনা সব থেকে বেশি যদি প্রতিবেশী রাষ্ট্রের যে রাজ্য বা যে অঙ্গরাজ্যটা সব থেকে বেশি প্রভাবিত হচ্ছে সেটা হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তো সে কারণে তার একটা বাড়তি শিরোপীড়ার কারণ তো ছিলই মুখ্যমন্ত্রীর কাছে। তো মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন প্রথমেই যে এই বিষয়টি যেহেতু দ্বিপাক্ষিক স্তরের বিষয়, অর্থাৎ দুটি পৃথক রাষ্ট্রের বিষয়, তাই এই বিষয়ে যা বলার যা করার কেন্দ্রীয় সরকারের করা উচিত। কিন্তু পাশাপাশি মুখ্যমন্ত্রী কিছু কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে কিছু সুপারিশ করেছিলেন। তার একটি সুপারিশ আমরা সবাই জানি, যে সেটা হচ্ছে তিনি বলেছিলেন যে রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় একটা যেন শান্তি সেনা পাঠিয়ে দরকার মতন সেখানে পরিস্থিতির মোকাবিলা করা হয়। আর ওখানে শান্তি প্রতিষ্ঠা অবিলম্বে জরুরি। তার কারণ হচ্ছে ওখানে যত অশান্তি বাড়বে এবং তত সংখ্যালঘুর উপর চাপ বাড়লে সংখ্যালঘুদের একটা অংশ বিতাড়িত হয়ে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার সব থেকে সহজ জায়গা যেগুলো আছে সেগুলো সব পশ্চিমবঙ্গের মধ্যেই বেশিরভাগটা। তার ফলে পশ্চিমবঙ্গের উপর চাপ বাড়বে। সুতরাং সেখানে সুস্থিতি থাকাটা জরুরি। তার উপরে আরেকটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় যে 4 দফা সুপারিশ করেছিলেন, তার একটা অন্যতম প্রধান সুপারিশ ছিল হচ্ছে দুদেশের মধ্যে আলোচনাটা স্বাভাবিক করা, কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে অনেক সম্পর্ক। জয়ন্ত, তোমাকে একটু বিরত করছি, তোমাকে জারি রাখি। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা পেয়ে গেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। জয়প্রকাশ বাবু, বাংলাদেশ সংকটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শকে কিন্তু মান্যতা দেওয়া হলো কেন্দ্রের পক্ষ থেকে, কি বলবেন? নিজেদের ব্যাপার, তিনি প্রধানমন্ত্রী তথা ভারত সরকারকে নির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছিলেন। প্রত্যেকটা প্রস্তাব তার দীর্ঘ রাজনৈতিক জীবনের দিয়েছিলেন এবং মধ্যে ছিল আলোচনা, তার মধ্যে ছিল নৈতিক চাপ, তার মধ্যে ছিল ইউএনও থেকে বলে ফোর্স। জয়প্রকাশ বাবু, আপনাকে একটু বিরত করে অনুরোধ করব যে আপনি যদি একটু স্থান পরিবর্তন করেন, আপনার কথা স্পষ্টভাবে আমাদের কাছে পৌঁছচ্ছে না। আপনি শুনতে পাচ্ছেন? খুব স্পষ্টভাবে পৌঁছচ্ছে না জয়প্রকাশ বাবু। আমি টেলিফোন লাইন কেটে আবার আপনার সঙ্গে যোগাযোগ করছি, আপনি যদি একটু আমাদের সঙ্গে থাকেন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় তার যে 4 দফা প্রস্তাব তা বিবেচনাধীন, এমনটাই কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে এবং তার যে পরামর্শ তাকেই কিন্তু মান্যতা দেওয়া হলো নরেন্দ্র মোদীর পক্ষ থেকে। মমতার 4 দফা প্রস্তাব বিবেচনাধীন, এমনটাই কেন্দ্রের বক্তব্য। এর আগে আমরা জানি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি যেমন তিনি দাবি করেছিলেন, তিনি শান্তি সেনা পাঠিয়ে পরিস্থিতি মোকাবিলা করার কথা বলেছিলেন। এরকমই যে সমস্ত 4টে দফায় তিনি প্রস্তাব দেন এই সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের, সেই পরামর্শকেই মান্যতা মোদীর। যোগাযোগ করেছি আমরা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, যেমনটা আপনি বলছিলেন, আমি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রস্তাবগুলো দিয়েছিলেন তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ফসল হিসেবে এবং তিনি পরিষ্কার পররাষ্ট্র নীতিতে নাক না গলিয়েও প্রধানমন্ত্রী তথা বিজেপি সরকারকে এই ব্যাপারটি সামলানোর জন্য এই কয়েকটি প্রস্তাব দিয়েছিলেন। তার মধ্যে একটি ছিল যে কথাবার্তা কূটনৈতিক স্তরে বাড়ানো, প্রতিনিধি দল পাঠানো এবং ইউএনওকে বলে পিস কিপিং ফোর্স পাঠানো। এই জিনিসগুলো হচ্ছে অবস্থাটা যাতে সামলানো যায়। কিন্তু এখানকার যারা বিজেপি
পশ্চিমবঙ্গের বিজেপির লোকজন তো ঘোলা জলে মাছ ধরতে নেবে অনেক এলোমেলো কথা বলেছে। তার মধ্যে কিছু হচ্ছে অবাস্তব প্রস্তাব, কিছু এই পশ্চিমবঙ্গে যাতে একটা ধর্মের ঝগড়া বাঁধে, সব নিয়ে ঠিক আছে। কিন্তু প্রস্তাবগুলো সিরিয়াসলি যে ভারত সরকার তথা প্রধানমন্ত্রী চিন্তা করেছেন, এটাই বোঝা যায় যে রাজনৈতিক যে অভিজ্ঞতা এবং সেখানে পররাষ্ট্রনীতি, দুটো রাষ্ট্রনীতি, সে বিষয়ে অনেক চিন্তা করে সাবধানতা নিয়ে পদক্ষেপ নিতে হয়, সেই ব্যাপারটা ওনারাও বুঝেছেন। আমরা আশা করবো ভারত সরকার এই ব্যাপারটা নিয়ে এগোবে, বাংলাদেশের পরিস্থিতি শান্ত করার চেষ্টা করবে। বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন, যেভাবে প্রস্তাব দিয়েছেন, সেগুলো মাথায় রেখে এগোবেন। আর এখানকার বিজেপি নেতারা তারা যেন এই অবস্থাটাকে কেন্দ্র করে নিজেদের স্বার্থ গোছাতে গিয়ে অবস্থা আরো ঘোরাল না করে তোলে। অনেক ধন্যবাদ। কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, যেমনটা বলছিলেন, যোগাযোগ বিচ্ছিন্ন। আপনাদের যে খবরে আমরা খবর দিচ্ছিলাম সেটা হলো বাংলাদেশ সংকটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শকেই মান্যতা নরেন্দ্র মোদীর। মমতার যে 4 দফা প্রস্তাব তা বিবেচনাধীন কেন্দ্রের। অবিলম্বে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। বাংলাদেশে ভারতীয় প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাজ্যের যে পদক্ষেপ হওয়া উচিত তাতেই মান্যতা কেন্দ্রের। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি, পাশাপাশি শান্তি সেনা পাঠিয়ে পরিস্থিতি মোকাবিলার কথা অনেক আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশে ভারতীয় প্রতিনিধি দল পাঠানোরও প্রস্তাব দেওয়া হয়েছিল। এই যা যা প্রস্তাব সবটাতেই কিন্তু মান্যতা কেন্দ্রের। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সজল বাবু, আপনাকে জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের যে সংকট পরিস্থিতি, সেই সংকটময় পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরামর্শ ছিল তাকে কিন্তু মান্যতা দেওয়া হলো কেন্দ্রের পক্ষ থেকে। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কোন পাগলে বলেছে? তৃণমূলের কোন পাগলে কথা বলেছে সেটা জানতে হবে তো। মুখ্যমন্ত্রী বলেছিলেন শান্তি সেনা পাঠাতে। হ্যাঁ, শান্তি সেনা আর একটা প্রতিনিধি দল এক হলো। হ্যাঁ, আমি জানতে চাই, হ্যাঁ, সুভাষ বোস আর তক্তা বোস এক? কি বলতে চান আপনারা? আপনারা তৃণমূল, এরা কি বলতে চায় যে মমতা ব্যানার্জির ব্যাপারটা হচ্ছে এরা সব সময় মমতা ব্যানার্জি সব করেছেন। সারা ভারতবর্ষে এখন যত দান খয়রাতের সিস্টেম যেটা, সেটা মমতাদির সৃষ্টি, সব তাকে নকল করছে। হ্যাঁ, স্বাস্থ্য সাথী মমতাদির সৃষ্টি, তাকে নকল করছে। এসব মিথ্যাচার আর বেশি দিন চলে না। হাইব্রিড লাইফে এইসব মিথ্যাচার মানুষ। সজল বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় যে 4 দফা প্রস্তাব দিয়েছিলেন সেটা কিন্তু বিবেচনাধীন কেন্দ্রের কাছে। হ্যাঁ, তো বিবেচনাধীন নিশ্চয়ই দেবেন, বিবেচনা করবে। কিন্তু এই কথাটা বলার, রিয়াকশনটা দেওয়ার প্রয়োজনীয়তাটা কি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটলো কেন্দ্রীয় সরকার? প্রথমত উনি নিজেই দিকভ্রষ্ট। ববি রাখি না ভাইপো রাখি, এখন সেই অবস্থা। তারপর উনি দিক নির্দেশ করবেন। আচ্ছা, যদি ভালো দিক নির্দেশ করে নেওয়া হবে না কেন? এক, কিন্তু শান্তি সেনা পাঠানোর কথা বলেছেন, সেখানে প্রতিনিধি দল যাওয়ার প্রস্তাব দিয়েছে। তাতে কি দুটো এক কি করে হতে পারে? এটা তো পাগলেও বোঝে। আসলে মমতা ব্যানার্জির নাম দিয়ে শুরু না করলে কোনো প্রেস বিবৃতি কোনো কিছু, তাহলে ওদের নাম কাটা যাবে। যেমন অরূপ চক্রবর্তীর নাম কাটা গেছে, যেমন শান্তনু সেনের নাম কাটা গেছে। শান্তনু সেনের যেমন সিকিউরিটিও তুলে নিয়েছে। বেচারেরা না খেয়ে মরবে এরপরে, তাই না? তাই ওরা জানে যে যা বলতে হবে। একবার যেমন যে কোনো ঠাকুরের পুজো করতে গেলে আগে সিদ্ধিদাতার পুজো করতে হয়, এরকম আগে মমতাদির নাম ছুঁয়ে নিতে হবে। অনেক ধন্যবাদ। কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে।